এক সাইজের কটা গোয়ালটুকু চাইছে। আরে বেটা তুই যা করতেছিস, যদি বাড়িওয়ার নাই হতো, তুই যে মদ খালি যদি খারাপ হতো, তোর মুখখান আল্লাহ প্যারালাইসিস বানায় দিতে পারে না? তা তো দিল না, কাজেই খাতি থাক। সুদের টাকা ঘুষের টাকা গুনাগুনি করতেছ, আটখান প্যারালাইসিস হয় না, মনে মনে একটা সাহস। এ যদি বড় অন্যায় হতো, তাহলে মারাত্মক কোনো রোগ হতো, আমার কোনো আপদ বিপদ হতো। আজ 40টা বছর সুদ খেয়ে যাচ্ছি, আল্লাহর ফজলে আমার একটা ঘামাসি হয় না। খিজির আলাইহিস মুসা আলাইহিস সালাম কয় ঠিক আছে, আর কবনানে যদি ফিরে কিছু কই তাহলে থাকবোই না সাথে। উনি নিজেই কন্ট্যাক্ট করছে, ফিরে যদি এরকম কয় হয়ে যায় আমার, তাহলে আমার সাথে থাকবো না। ফাহেসা কথা, বাজে কথা, বকাবকি কথা, তারপরে গীবত শিকায়তের কথা, এগুলো জিব্বের শান না। জিব্বের আল্লাহ নরম বানাইছে, মিঠে মিঠে কথা কও, হাসি খুশির কথা বলো, আনন্দের কথা বলো, সত্য কথা বললো না। অথচ জিব্বে দিয়ে মানুষের কলিজা ছিদ্র করে ফেলাচ্ছে। এক নম্বর কথা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন। তাদেরকে আমাদের পরীক্ষা নেবে কে? আপনারা যারা স্কুল কলেজে পড়েন, মাদ্রাসায় পড়েন, বলেন সারা বছর স্কুলে পড়েন, মাঝে মাঝে পরীক্ষা হয় না? পরীক্ষা হয় কিনা? পরীক্ষা হয়। বছরে জেনারেল লাইনে বলে 3টে পরীক্ষা, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, ফাইনাল পরীক্ষা। আর মাদ্রাসায় বলে সেমাহি, ষষ্ঠমাহি, সালানা, 3টে পরীক্ষা। তো আমরা যে মাদ্রাসায় যে স্কুলে পড়ি, সেই মাদ্রাসার সেই স্কুলের শিক্ষকরাই তো আমাদের পরীক্ষা নেয়। আমি পড়ি এই স্কুলে, যদি আর এক স্কুলের এক স্যার কাজ যায় কি কি করছিস আমার কাছে পরীক্ষা দেবো নাকি? আর সেই স্যারের কি অধিকার আছে আমার কাছে পরীক্ষা নেওয়ার? সে স্যারের অধিকার নেই। আমি যার কাছে পড়ি তার অধিকার আছে আমার পরীক্ষা নেওয়ার। আমি যে স্কুলে ভর্তি হয়েছি সেই স্কুলের কর্তৃপক্ষের আমার থেকে পরীক্ষা নেওয়ার অধিকার আছে। আমি যে মাদ্রাসায় পড়ি এই মাদ্রাসাওয়ালাদের আমার কাছে আমাকে পরীক্ষা নেওয়ার অধিকার আছে। আল্লাহ কামুল হাকিমিন বলেন, তোমরা যারা মোমেন মুসলমান, এই জায়গায় আমরা অনেকে অভিযোগ করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেয়, মোমেন মুসলমানকে পরীক্ষা নেয়। আল্লাহ তাআলা আর তো কেউ পরীক্ষা নেয় না। এই হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, বেঈমান, হাজার হাজার লক্ষ লক্ষ, তাদের দুনিয়ার ডেভেলপ কি, দুনিয়ার কত উন্নতি, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকার মালিক তারা, তাদের ক্ষেত্রে ফসল ভালো হয়, তাদের ছেলে মেয়ে মেধাবী হয়, তাদের ছেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হয়, তারা দুনিয়ার সব কিছু করতেছে, ভোগবিলাস সব তাদের গায়ে কোনো একটা ঘামাসির ডগা হয় না, স্বাস্থ্য চেহারা কত সুন্দর, সুখে শান্তিতে কত সুন্দর আছে, দামি দামি গাড়িতে চলে, পার্সোনাল হেলিকপ্টার, নিজস্ব বিমান। আর আমরা মোমেন মুসলমান আল্লাহরে আল্লাহ বলে ডাকি, দুনিয়ার আলাই বালাই সব আমাকে উপরে। আল্লাহ পরীক্ষা নীতি আর ভালো না, আমাকেই পাইছে। আল্লাহ আল্লাহ আমাকেই পরীক্ষা নেবে, আর কেউ পরীক্ষা নিতে পারে না। আল্লাহকে বোকা, বাকি যারা আছে সব, ওর একটা আমার মাদ্রাসার ছাত্র না, ওগুলো আমার স্কুলের ছাত্র না, তো অন্য স্কুলের ছাত্ররা আমি পরীক্ষা নেব কে? যত মোমেন মুসলমান যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এই কলেমা পড়বে, আখেরি জামানার কলেমা, যারা এই কলেমা পড়বে, কলেমা পড়ার সাথে সাথে তারা আমার মাদ্রাসার ছাত্র হয়ে গেছে। আপনারা সবাই আল্লাহর মাদ্রাসার ছাত্র, খুশি না বেজার? তা আল্লাহর মাদ্রাসায় ভর্তি হয়েছি, এবার আল্লাহ যদি পরীক্ষা নাই, পরীক্ষা দিতে হবে না? পরীক্ষা দিতে হবে না? পরীক্ষা নেওয়ার অধিকার আল্লাহর আছে না নাই? আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহর যত গুণ আছে তার ভিতরে একটা গুণ হলো ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করেন। আর একটা গুণ হলো আলা কুল্লি শাইইন কাদির, যা করতে চান তা করতে পারেন। এ ক্ষমতা কার? ডোনাল্ড ট্রাম্পের? নেতানিয়াহুর? আমেরিকার প্রেসিডেন্ট, কি বলা হয়, চীনের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, নরেন্দ্র মোদী, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, কাহারও কি যা খুশি তা করার ক্ষমতা আছে? করতে পারে না। একমাত্র কার? আল্লাহ পাক বলেন আমার ক্ষমতা আছে, আমি ক্ষমতা বলে পরীক্ষা নেব। তোমরা আমার মাদ্রাসার ছাত্র, এজন্য আমি পরীক্ষা নেব। আল্লাহু আকবার। আল্লাহ তুমি বিনা পরীক্ষায় পাস করা দিতে পারো না? কয় যে না, মাল যেমন তার পরীক্ষা তেমন, মাল যেমন তার পরীক্ষা তেমন। আপনাদের এলাকায়, আমাদের সারা বাংলাদেশে তো একই অবস্থা। স্বর্ণের ভরি বর্তমানে বাংলাদেশে কয় টাকা? 2.5 লক্ষ টাকা প্রায়। এই যে মধ্যপ্রাচ্যে গেঞ্জাম ফাঁসাতে সোনার দাম বেড়ে গেছে, সবচাইতে দাম বাড়ছে। ছোটবেলায় যার যার দাম বেশি দেখছি, তার ভিতরে সোনার দামটাই সবচেয়ে বেশি বাড়তে দেখছি। আজ থেকে 25 বছর আগে স্বর্ণের ভরি ছিল 5,000 টাকা, আর আজকে স্বর্ণের ভরি 2.5 লাখ। কোথায় 5,000 আর কোথায় 2.5 লাখ?
এখন যে পরিমাণ পয়সার মালিক হয়েছে মানুষ, যদি 5,000 টাকা ভরি হতো তাহলে সোনায় দিয়ে দালানের ছাদ পিটিতাম। তো সবকিছুর দাম বাড়ছে, তো স্বর্ণের ভরি 2.5 লাখ। স্বর্ণের পরীক্ষা। আর এই বাঙ্গাড়ি লোহা লক্কর কিনতে আসে না একদল বাঙ্গাড়ি, ভাঙ্গা টিন, ভাঙ্গা সাইকেল, পুরন রিক্সা, পুরন ফেলাইনি মোটর, এ কিনতে একদল আছে না, বাঙ্গাড়ি। বাঙ্গাড়ি কয় তো বাঙ্গাড়ির কেজি আর স্বর্ণের কেজি কি একদম? বাঙ্গাড়িও বিক্রি হয়, স্বর্ণও বিক্রি হয়, দুধের যাচাই বাছাই কি একরকম? আমি গতকালকে না তার আগের দিন বাড়ির বাঙ্গাড়ি বেশি খানি, এই কার্টন ছিল কতগুলো, তা বেশি 10 টাকা হয় কেজি। আর লোহা লক্কর কতগুলো আনছি, তা নেছে 40 টাকা করে। তো যে কয়টা বেচলাম তার ভিতরে অনুমান কেজি 2 মাটি দিছি, 15-16 কেজি দিছি লোহা, তার ভিতরে না 20 কেজির মতো, তার ভিতরে 2 কেজি মাটি গেছে। আর লাস্টে যে আবার কেজি 1.5 মাপা ছাড়া নিয়ে গেছে, এলো বাঙ্গাড়ি। আর সোনা বেচতে গেলে এমন 2 কেন কানের দুল নিয়ে যাবেন স্বর্ণকারের কাছে, নিয়ে দেবেন, বাবা আমি এই তো বেচতে আইছি, অভাবের মধ্যে কয় টাকা দিবি? ও কয় কাকা মাপিয়ে দেখলাম 2 কেনে 8 আনা হয়। এর বেচা কিনা 2 পদ্ধতিতে, এক হলো যদি যেভাবে আছে এইভাবে বেঁচে যান তাহলে ভরিতে 4 আনা খাইদবাদ, ভরিতে 4 আনা খাইদবাদ, বাকি যেটুক থাকবে সেইটুকির দাম 2.5 লাখ টাকা করে। তাহলে 4 আনার থেকে কি বলে 8 আনার থেকে যদি 4 আনা ধরে ভরিতে বাদ যায়, তাহলে তোমার 8 আনায় থাকবে 6 আনা। এই 6 আনার দাম যা আসে তাই পাবা, এলে এক। 2 নম্বর আরেকটা হলো আমি পোড়াবো, পোড়াইয়ে আমি খাইদ বের করবো, খাইদ বের করে যেটুক থাকবে সেইটুক 2.5 লাখ টাকা, তার মধ্যে আর কোনো 4 আনা 8 আনা নাই, যেটুক থাকবে সেটুক। আর বুড়ো চিন্তা আছে বড়িতে 4 আনা থাকবে না, না পোড়ালি আমার সোনাতে অত কমবে না, তাহলে তুমি পোড়াও। এবার ওর পোড়াতে দিয়েছে, পোড়াইয়ে পানি বানাই ফেলাইছে, পানি বানাই জমাইছে, জমাইয়ে পিটাইছে, আবার পোড়াইছে, পানি বানাইছে, আবার জমাইছে, আবার পিটাইছে। এইভাবে 10 পোড়া দিতে বাড়ইয়ে পিটাইয়ে সে এত বড় 2 কানের দুল 2 বুতামের মতো হয়ে গেছে। এখন বুড়োর চোখ কপালে উঠে গেছে, বাবা তোর পায়ে ধরে আর পোড়াইতে, ফিরে পোড়া দিলি থাকবে না। ও ভাই স্বর্ণকার কয় কি কাকা আর একটা পোড়া। এর ভরি 2.5 লাখ টাকা। ভরি কত? 2.5 লাখ টাকা। এক তিল পরিমাণ খাইতে থাকতে আমি কিনবো না। আমি তো আগেই কইছিলাম এই হিসেবে দাও, তাহলে বুড়া বুড়ি নাই। তা যখন দিলে না পুড়ায় নেবো, আমি খাইতে থাকতে নেবো না। ভরি 2.5 লাখ টাকা। এই কি এক সাইজের কটা গোয়ালটুকু চাইছে। তা আর এক পোড়া দেব, কারণ ভরি কত একটু বলেন, ভরি কত? আল্লাহ। আর বাঙ্গাড়ি বেশি ও কি এরকম পোড়াইয়ে বেশি নাকি? পোড়াইয়ে পিটাইয়ে বেশি নাকি? ওর কেজি এলো 40 টাকা। 2 কেজি মাটি দিয়ে দিছি, তাও 40 টাকা। শেষে 1.5 কেজি ভাও নিয়ে গেছে, তাও 40 টাকা। কতক্ষণ? তো আল্লাহ পাক বলেন যারা কলেমা পড়া মুসলমান, কলেমা পড়া মুসলমান যারা, তারা স্বর্ণ তারা 2.5 লক্ষ টাকা ভরি। আর মোমেন ছাড়া যত বেঈমান আছে সব বাঙ্গাড়ি লোহা। 40 টাকা কেজি, 40 টাকা কেজি। ও পোড়াইয়া ফিটাই আমার নেওয়ার দরকার নাই, পাইকারি দরে দাড়ি পাল্লায় উঠে দিছি, সাথে 2-5 কেজি মাটিও চলে যায়। মোমেন নেব আমি সেইভাবে পোড়াইয়া ফিটাইয়া। এবার স্বর্ণ, যেমন স্বর্ণের ক্যারেট আছে, 32 ক্যারেটের স্বর্ণ আছে, 30 ক্যারেটের স্বর্ণ আছে, 28 ক্যারেটের স্বর্ণ আছে, 26 ক্যারেটের স্বর্ণ আছে, 24 ক্যারেটের স্বর্ণ আছে, 22 ক্যারেটের স্বর্ণ আছে, 21 ক্যারেটের স্বর্ণ আছে, 20 ক্যারেটের আছে, 19-18 ক্যারেট পর্যন্ত স্বর্ণ আছে। যেই স্বর্ণের ক্যারেট যেমন, সেই স্বর্ণ পোড়া খাইছে সেই রকম। আল্লাহ তাআলা সেরা সবচাইতে 30-32 ক্যারেটের স্বর্ণ আসাদুন নাসে বালান আল আম্বিয়া, সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে নবী রাসূলরা। তাদেরকে আল্লাহ তাআলা সেইভাবে পোড়াইয়া পিটাইয়া পাকা করে প্রমাণ করছে এর ভিতরে চুল পরিমাণ খাদ্য নেই। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলরা এইভাবে পোড়াই পিটাইয়া ফ্রেশ করছে।
লাস্টে সব নবী রাসূলকে যে পরিমাণ পরীক্ষা নিয়েছে সমপরিমাণ বা তার চেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী? আমাদের নবী। নবীকে লাউলা হুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খরাজাল ইনসানু মিন আদামি। যেই নবীকে না বানাইলে আসমান জমিন আল্লাহ বানাইতেন না, সৃষ্টি জগতের অনেক কিছু আল্লাহ বানাইতেন না। ওই নবীকে আল্লাহ পাক শত শত হাজার হাজার পরীক্ষা নিয়েছেন। যে যায় কে আনাবান্তা, আমি আপনি কোথায় থাকি? সমাজে যদি কোনো ভালো একজন আলেমের সন্তান যদি পঙ্গুপাঙ্গা হয়, প্রতিবন্ধী হয়, এলাকার মানুষ কি কয়? দেখতি হুজুর, হুজুর বড় হুজুর উপরে কি যেন আকাম করে তুইছে, নালি ওই হবে কে? উনি সাত দোয়াতে তলিরাটি, উনি কোনো গুনাহ খাতা করে না, এমনি একটু হালকা পাতলা সুদিয়ে ব্যবসা। আর একটু সর্বোচ্চ ধরে নামাজটাই না পড়ে না, ফাঁক পালি একটু জিনা করে আর একটু আড্ডায় মদ খায়, তেমন কোনো অন্যায় উনি করে না। একটু টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেঁচে খায়, পরের জায়গা জবরদস্তি করে দখল করে, তেমন কোনো অন্যায় করে না। এই জন্য উনার ছেলে মেয়েগুলো খুব হ্যান্ডসাম, রোগ ব্যাধি হয় না। আর হ্যান্ডসাম হলেই যদি ভালো হয়, ফিরাউনের 300 বছরের ভিতরে একটা দিন মাথা ব্যথা হয় নাই, একদিন জ্বরও হয় নাই, ওর পা দেও গন্ধ হয়নি 300 বছরের ভিতরে। তাহলে এত বড় নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ পরিষ্কার মানুষ, গায়ে একটা ঘামাসি ওঠে নাই, অথচ খুদাই দাবি করছে। তাহলে এই লোকটা খুদাই দাবি করার পরও তারকে আল্লাহ তাআলা কোনো প্রকার রোগ দেয়নি, তাহলে কি তার খুদাই দাবি করাটা অন্যায় না? কথা বলেন, অন্যায় কিনা? এত বড় অন্যায় করার পরে তার আল্লাহ তাআলা কিছুই কয় নাই। যখন কইছে তখন তো যা কথা কয়ে দিছে, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কয় আমি ঘন ঘন কই না, আমি কই একবার কই, ফামাহিলিল কাফিরিনা আমি হিলহুম রুয়াইদা। সমাজে অনেকে আছে আমরা গুনাহ করি, আপনিও আমিও এরকম, আপনাদের আমি গুনাহগার বলছি না, আমি গুনাহ করি আর মনে মনে ভাবি যে এই গুনাহটা করতেছি তা আমার তো কোনো আপদ বিপদ হচ্ছে না, তাহলে মানে ইয়া বাড়ি একটা অন্যায় না। এভরিবডি, প্রত্যেকটা মানুষকে শয়তানে এই ধোঁকা দেয়, আরে বেটা তুই যা করতেছিস যদি বাড়ি আর নাই হতো, তুই যে মদ খালিয়ে যদি খারাপ হতো, তোর মুখখান আল্লাহ প্যারালাইসিস বানাই দিতে পারে না? তা তো দিল না, কাজেই খাতি থাক। সুদের টাকা ঘুষের টাকা গুনাগুনি করতেছ, আখ্যান প্যারালাইসিস হয় না, মনে মনে একটা সাহস। এ যদি বড় অন্যায় হতো, তাহলে মারাত্মক কোনো রোগ হতো, আমার কোনো আপদ বিপদ হতো। আজ 40টা বছর সুদ খেয়ে যাচ্ছি, আল্লাহর ফজলে আমার একটা ঘামাসি হয় না। তাহলে এই সুদ খাওয়া যদি অন্যায় হতো, তাহলে 4 দিন ধরে ফেলতো। এই একটা বুঝ অনেকের আছে, কিন্তু আল্লাহকে আমি তো ঘন ঘন ধরি না, তবে ধরি যেদিন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। যেদিন ধরবে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, যেদিন ধরবে ছুটতে পারবি না, কিডনি ধরবে, লাংস ধরবে, হার্ট ধরবে, বাল্ব ধরবে, চোখ ধরবে, কান ধরবে, ব্রেন ধরবে, তোর পিত্তথলি ধরবে, তোর সব ধরবে, ডায়াবেটিসে ধরবে, স্ট্রোক করে ফেলাই দেবে, প্যারালাইসিস করে ফেলাবে, তোর বউ হারায় যাবে, তোর মাইয়া হারায় যাবে, তোর ছেলে হারায় যাবে, তোর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগবে, একার পর এক ধরতে তালে থাকবে। সেদিন দুনিয়ার কেউ তোরে ঠেকাইতে পারবে না। ফাকাসাবনা বিহি আবিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। বিশ্ব বড় লোক ধনী কারুন, তার সম্পদ সহ তাকে আল্লাহ মাটির নিচে ডাবায় নিয়ে গেছে। আজকের দিনের আগ পর্যন্ত, যেদিন ডাবায় এনেছে মাটির নিচে, সেই দিনের আগ পর্যন্ত কারুনের শান শওকতের অভাব নাই। রাস্তায় যখন হাঁটতো, সামনে 1000 সৈনিক, ঘোড়ার পিঠে, সারা ঘোড়ার সমস্ত সারা গায়ে স্বর্ণর অলঙ্কার। এই 1000 সৈনিকের স্বর্ণ অলঙ্কার। ডাইন পাশে থাকতো 1000 পুরুষ সৈনিক, বাম পাশে 1000 সুন্দরী নারী সৈনিক, প্রত্যেকের পাছার নিচে দামি ঘোড়া, আর ঘোড়াগুলো সব স্বর্ণ অলঙ্কারে সুসজ্জিত। পিছনে থাকতো 1000। এই 4000 নিয়ে রাস্তায় হাঁটতো। ওয়াকাল আল্লাযীনা কাফারু ইয়া ওয়াইলাতানা, যারা বেঈমান কম ঈমানদার তারা বলতো, আল্লাহ মা কারুন, যদি কারুনের সাথে একটু ছোঁয়া দিয়ে থাকতে পারতাম রে, আর কপাল খারাপ, ওর সাথে একটু ঘুষে ঘুষে চলতে পারলে এরিয়াটা ঘোড়া পাতাম, এই বলে আফসোস করে। আর যারা ঈমানদার তারা কয়, আল্লাহ আমাদের ওই রকম অভিশপ্ত সম্পদের দরকার নাই, যা না খাইয়াছি না খাইয়েই থাকি। কিছুদিন পরে যে যখন আল্লাহর গজবে তারে টান দিছে,
আল্লাহ এবার কয় ফাকাসাবনা বিহি বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আমি যেদিন টান দিয়ে নিয়ে গেলাম ফাকাসাব নাবি, খসব বলে মাটির নিচে ডুবে যা, গরিক বলে পানির নিচে ডুবে যায়। একটা আজীব তামাশা। ভাই মানুষ সুবনি খাইয়ে মরার কথা হয় না, পানিতে ডুবিয়ে সুবনি খাওয়া কয় নাকি রে? পানিতে ডুবে রে সুবনি খাওয়া কয় না? বা কেউ রে ঘাট ধরে পানির মধ্যে কি রে চুব হয়। তা মানসি সুবনি খাইছে পানির মধ্যে, আর ওর কপাল ভালো মাটির মধ্যে সুবনি খাইছে। সে তার ঘর বাড়ি সহ অবিদারিহিল আরদা, তার ঘর বাড়ি সব মাটির নিচে ডাবাই নিয়ে গেছি। ওমা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনা মিন দুনিল্লাহ ওমা কানা মিনাল মুনতাসিরিন। এই যে 4000 ছেলের সাথে কেউ তার একটা পয়সার উপকার করতে পারে নাই, আর এই যে মাটির নিচে ডাবাই নিয়ে গেল তার প্রতিশোধ আজও পর্যন্ত নিতে পারে নাই কেউ। সব মাটির নিচে ডাবাই নিয়ে গেছে। এখন যারা এতদিন আফসোস করছে বেঈমান, যারা কাছে ভিড়তে পারি নাই কিন্তু সাথে থাকার লোভ করছে। এদিক তাকান, অনেক সময় আমাদের দেশেও এরকম দেখা যায়, বড় বড় নেতারা যখন রাস্তায় দিয়ে হাঁটে, আঞ্চলিক পাইকিয়া দ্বারা পাঙ্কুরা সাথে সাথে ঘুরে সেলফি টেলফি নেয়, মাঝে মাঝে যে সেগুলো ক্রেডিট দেখ দেখ হ্যাঁ ছবি নিয়ে কি দেখ ঘরের বাদাই রেখে কয় যে হুজুর চেনেন ওই যে কিটার চেনেন? হ্যাঁ ওই তো অমুক আর অমুক, নাম তোর কোনো সময় পাওয়া যাবে না, আগের দাও না বর্তমান দাও না, বিপদের শেষ নেই। এই যে ওই যে কিনা অমুক আর অমুক, ওই তো চেনেন আমার মেলে চেহারায় মেলে, এই গল্প মারে খুব গল্প। হঠাৎ করে যেদিন নেতার মরণ হয়ে যায় সেই দিনকে আল্লাহ বাঁচাইছে শয়তানের সাথে ছিলাম না। কতক্ষণ কি কয়? আল্লাহ বাঁচাইছে শয়তানের সাথে ছিলাম না। এতদিন আফসোস করে যদি সাথে থাকতে পারতাম তাহলে এই যুবকদের মতো একটা সেলফি নিয়ে আসতে পারতাম, আজকে ঘরে ঝুলে রাখতে পারতাম। আল্লাহ বাঁচালে দুইয়ে পানি খালিও পেট ব্যথা সারতো, কমপক্ষে সাথে নিয়ে গেলেও কবর আযাবটা মাফ হতো। যখন নেতার বিপদ এসে গেছে, নেতার কায়দায় চলে গেছে, তখন তারা কয় শুকরিয়া আলহামদুলিল্লাহ। সাথে ওই তো 2-4 একা তোর যায় না, ওই সাথে যারা ছিল তারাও যাক দূরে চলে গেছে। এখন দূরে থেকে কয় কপাল বাস, আল্লাহ ভালো কপাল রাখছে, বাঁচাইছে আল্লাহ। ওমন 2 দিনের শহীদ চাইতে জীবন ভরে কিষেন বিছে খাবো তাও ভালো। ঠিক কি ঠিক না? ঠিক না? আল্লাহ কয় যেদিন ধরবো সেদিন ছুটতে পারবি না। মনে করতেছে যে ধরে না, আমি তাহলে অন্যায় করতেছি না। নো, আপনি মনে করতেছেন যে আমার হুজুর এত বড় হুজুর, তাই এত বড় রোগ কে? এত বড় হুজুর তাই প্যারালাইসিস হয়ে গেল কে? আমরা তো কত কিছু করি, আমাকে তো কিছু হয় না। তাহলে আমাকে চাইতে যেন কি আকামেরটা করি বুঝে নিছে। যদি ভালোই হবে ওই হুজুর, তাহলে চোখের সামনে নিজের 2 বাচ্চা মরে নাকি? এ কয় কি কয় না কথা বলেন? ও দোস্ত, তুমি সাজ্জতে লাঠি, আর যার এই ঘটনা ঘটেছে তুমি তাকে যদি মনে করো সে বড় অপরাধী বিদায় তার সন্তান কেড়ে নিয়ে গেছে আল্লাহ তাআলা, তাহলে তুমি বলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা পুত্র সন্তান কাসেম আর ইব্রাহিমকে আল্লাহ তাআলা শিশুকালে নবী পাকের সামনে থেকে নিয়ে গেল নবীর কোন অন্যায়ের কারণে? এটা পরীক্ষা। এটা কি বলেন? এটা কি পরীক্ষা? এই পরীক্ষা, ব্যক্তি যেমন তার পরীক্ষা তেমন, স্বর্ণ যেমন তার পোড়া তেমন। মনে আছে নাকি? স্বর্ণ যেমন তার পোড়া তেমন। আসাদুন নাসে বালান আল আম্বিয়া। আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে নবীরা। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে সাহাবায়ে কিরাম, এরপরে তাবেঈন, এরপরে তাবেঈন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন। আল্লাহু আকবার। আপনারা এই এলাকার মানুষ অন্য কোন মাযহাবের আছেন নাকি জানি না, আমার বিশ্বাস আমরা বেশিরভাগই হানাফি মাযহাবের, নাকি বলেন? আমাদের মাযহাবের ইমাম সাহেবের নাম কি? ইমামে আবু হানিফা। আমরা হানাফি মাযহাবের, তাই তো নাকি বলেন? এই ইমাম সাহেব কত বড় দামি ইমামুল আযম, যারা হজে যান নাই বা গিয়েছেন আবার যাবেন, আমি বলে দেই সাধারণ পাবলিক এগুলো খুঁজে পায় না। মসজিদে নবাবির ভিতরে, মসজিদে নবাবির মধ্যে দেখবেন এক জায়গা ছাতি আছে, ছাদ, সব জায়গাতে ছাদ, এক জায়গায় ছাতি আছে 4টে, এই শাপলা ফুলির মতো এরকম ছাতি, অনেক বড়। একটা ছাতি খুললে প্রায় 2 কাঠা জায়গা ছড়ায়। এরকম 4টে ছাতি আছে, বিশাল মসজিদ তো, ভিতর পর্যন্ত অক্সিজেন পায় না। যদি ওই ছাদ না খোলার ব্যবস্থা না থাকতো তাহলে ওই দরজা দিয়ে যে অক্সিজেন যায় তাতে ভিতরে মাঝখানের মুসল্লিরা বাঁচতে পারবে না। এই জন্য অক্সিজেন কালেকশনের জন্য মাঝখানে 4টে ছাতি দেওয়া আছে। আর এক জায়গা আছে গম্বুজ, এই অটো গম্বুজ, এই গম্বুজ সরে যায়, গম্বুজ সরিয়ে অক্সিজেন কালেকশন করে আবার গম্বুজ মিশে যায়, অটো সিস্টেম। তো এই এক জায়গা যেখানে 4টে ছাতি আছে ওই জায়গা
ওই ছাতির বরাবর ওয়ালে ছাদে এতটুক চওড়া করে, বেশ খানিক চওড়া করে ওই জায়গায় দিয়ে বড়দের নাম লেখা, শুরু হয়েছে আল্লাহরে দিয়ে, আল্লাহ জাল্লা শানুহু। এক। 2 নম্বরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, 3 নম্বরে আবু বকর ইবনে আবি কুহাফা, 3 নম্বরে উমার ইবনে আফফান, 4 নম্বরে, 5 নম্বরে উমার ইবনে খাত্তাব, 5 নম্বরে উসমান ইবনে আফফান, 6 নম্বরে আলী ইবনে আবি তালেব। এইভাবে আহলে বাইত লেখার পরে আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবার নাম লেখার পরে এরপরে যাদের যেই বড়দের নাম শুরু হয়েছে তার ভিতরে 1 নম্বরে নোমান ইবনে সাবেত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, ইমাম শাফির নাম। 3 নম্বরে মালিক ইবনে আনাস, 4 নম্বরে আহমদ ইবনে হাম্বল। এই বড়দের নাম। এই বড়রা এত বড় মানুষ যাদের নাম তুর্কিরা মসজিদে নববীর গায়ে লিখে রেখে গেছেন, অবশ্যই তারা বড় মানুষ। 4টি মাযহাবে 4 ইমাম, আর 4 ইমামের পরিণতি কি, শেষ ফিনিশিং? ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হ্যায়, इत्तिबाए अबू हनीफा की सनद जिंदा में है, शाफी होता है जो घर से निकल जाने के बाद, उंगलियां जब शल हो जाए मालिकी होता है जो हम्बली होता है दुर्रा पीठ पर खाने के बाद। इमाम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিন্দান জেলখানার মধ্যে মারা গেছে। কি অন্যায় করলেন যে জেলখানায় গেলেন? আর জেলখানায় গেলি যে আপনি বলবেন দেখতি হুজুর হুজুর কি যেন আকাম করছে বলে জেলে গেছে। কত বদনাম, ফেসবুক খুললি 501 501 আজে বাজে যে ফেসবুক ভরা পাঙ্কু বুলাপান লিখে লিখে। ও দোস্ত, যদি বাস্তব না হয় কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। তুমি যে অপবাদ দিচ্ছ, সাবধান, জবানটাকে হেফাজত করো। আজ বরায়ে নরম গুপ্তান সুজবাবে উস্তখা গুপ্তগুয়ে লামুলায়েম নিস্তেকারে আকেলা। শরীরের সব অঙ্গের মধ্যে হাড় আছে কম বেশ, কতক্ষণ এই কানে আর নাই, কিন্তু আর নাই যে কিন্তু কান্দে চাপ দিয়ে দেন এই বকরুমের মতো মড়মড়িয়ে, বকরুমের মতো মড়মড়িয়ে হলো নরম। আর চোখের এই পুতুলির উপরেও কিছু আছে, মনিতি হাড় নাই। শরীরের ভিতরে যে কয় অঙ্গে হাড় নাই, যারা হাড় নাই তারা নরম হবে না? যে কয়টা অঙ্গের মধ্যে হাড় নাই তাদেরকে আল্লাহ নরম বানাইছে, কিন্তু তাদের কাজ আবার সবচেয়ে গরম। 1 নম্বরে চোখের ভিতরে হাড় নাই, চোখের মায়ের বড় মায়ের। 2 নম্বরে জিহ্বে হাড় নাই, তার মায়ের বড় মায়ের। 3 নম্বরে শরমগা লজ্জা স্থানে হাড় নাই, তার মায়ের আরো বড় মায়ের। দেখতে নরম, কাজে বিশ্ব গরম। আমি কই না, নবী পাক বলেন জিরমুহু সগীর ও জুরমুহু কবীর। এই দুটি অঙ্গ, জিহ্বা আর ঠোঁট আর চোখ, এর প্রত্যেকটাই, বডিতে অনেক অনেক অঙ্গ আছে, তার ভিতরে চোখ খুব ছোট না? শরীরে অনেক অনেক অঙ্গ আছে, জিহ্বাটা খুব ছোট না? শরীরে কত বড় বড় অঙ্গ আছে, শরমগাটা খুব ছোট না? এই ছোট অঙ্গগুলো নরম, বডিতে ছোট, কিন্তু এর আকাম সবচেয়ে বড়। মানুষকে সবচাইতে বড় বিপদে ফেলাই দেয় জিহ্বে আর শরমগায়। তো জিহ্বেরে আর দেই নেই ক্যা? কাজ বরায়ে নরম গুপ্তান, নরম নরম কথা কবা, সেই জন্য জিহ্বে আর দেই নেই, ওরে নরম বানাইছে যাতে তুমি নরম কথা কও। আজ বরায়ে নরম গুপ্তান সূর্য ভাবে উস্তখা গুপ্তগুয়ে লামুলায়েম নিস্তেকারে আকেলা। এই জিহ্বে দিয়ে অসামঞ্জস্য কথা, ফাহেসা কথা, বাজে কথা, বকাবকি কথা, তারপরে গীবত শিকায়তের কথা, এইগুলো জিহ্বের শান না। জিহ্বের আল্লাহ নরম বানাইছে, মিঠে মিঠে কথা কও, হাসি খুশির কথা বলো, আনন্দের কথা বলো, সত্য কথা বললো না। অথচ জিহ্বে দিয়ে মানুষের কলিজা ছিদ্র করে ফেলাচ্ছে। সাবধান। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। কত বড় ইমাম, বলতে গেলে 2-1টা গল্প না কয়ে পারি না। কষ্ট হচ্ছে আপনাদের? দেখতে খান, একটু চলে যাবো, জায়গা মতো বেশি দেরি করবো না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার পাহাড়ের পাদদেশে, ওনার ছাত্র কারা? ইমামে আবু ইউসুফ, ইমামে মোহাম্মদ, এসব ইমাম। ইমাম মানে আমাকে এই যে পাঞ্জাগানা মসজিদের ইমাম না, কি বুঝতেছে? ইমাম, মোটি ইমাম। আমাকে দেশে তো ইমাম তো গরু গরু, মসজিদের ইমাম সাহেবরে সভাপতি সেক্রেটারি, হুজুর আমার বউ বাড়ি আসতে পারে নাই, আমাকে ওই মহিলাকে পায়খানা একটু বান্তি দিয়েছিলেন, হুজুর আমি শুনছি আপনি নাকি খেড়ের পালা দিতে পারেন ভালো। ইমাম সাহেব খেড়ের পালা, হুজুর আপনি বলে গাছ বাতি পারেন, আমাকে 60 ডালের আম কটা বাড়ি দিতে পারেন, হুজুরের দেশে উঠাইয়া।
এই ইমাম সেই ইমাম না, এই ইমাম অন্য ইমাম। বিষয়ের মাযহাবের সর্বোচ্চ পণ্ডিতকে কি বলা হয়? ইমাম বলা হয়। ইমাম মানে নেতা। এই ইমামে আবু হানিফা রহমতুল্লাহ শাগরেদ, ইমামে আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ, ইমাম জুফার, সব ইমাম। এই সমস্ত ইমামদেরকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহে ইমাম আবু হানিফার ছাত্রর ছাত্র, তিনিও মাযহাবের ইমাম। বিকেল বেলা বসে ছাত্রদেরকে নিয়ে পাহাড়ের ছায়ায় ফিকহি আলোচনা, মাসালা মাসালা আলোচনা গোল হয়ে বসে। তো এইরকম বড় মাঠের ওই কোনায় যদি হুজুররা বসে, এই জায়গাতে ফুটবল খেলা পোলাপানরা খেলতে পারে না, খেলার মাঠ। তো পোলাপান 21, 12, 11 দুগুনি 22টে প্লেয়ার এই ফুটবল খেলতেছে। ফুটবল খেলতে খেলতে একটা শট পায়ে ফুটবল যাইয়ে ওই হুজুরকে কোটের মধ্যে পড়ছে। পড়িয়ে এই হুজুরের সাথে একবার, ও হুজুরের সাথে একবার ঠেলা বাড়ি খেয়ে টেয়ে বলটা মাঝখানে দাঁড়াইছে। এখন ওই 22 জন আইসে, আইসা এই বল নেবে কিনা পাশে দাঁড়াই রয়েছে। ইমাম আবু হানিফা তো ইচ্ছা করলে বলতে হবে, ওদের বল দিয়ে দাও, ফুলাপান খেলাধুলা করতেছে করুক। হুজুর ট্রাই করতেছে, দেখি এই বল কে নিতে আসে। একজন আইসে প্রথম, আইসে হবে না, ও লজ্জাতে সরে চলে গেছে। একে একে 21 জন মাথা যাইকে লজ্জা পাইয়ে সরে চলে গেছে। 22 নম্বর জন বলতেছে, এইভাবে ওর বাংলায় যা কওয়ার দরকার, মহিলাকে মতো কুতকুতে বানালে আর বিকেলে খেলা হবে না, বেলা ডুবিয়ে গেল, দাঁড়া বল আমি নিয়ে আসি। লাফ দিয়ে যে ওই হুজুরদের খোটের মাঝখানে যাইয়ে বলটা নিয়ে ফিরে লাফ দিয়ে চলে আসছে। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকায় রয়েছে, তাকায় বলতেছে, তোমরা খবর নিয়ে দেখো এই ছেলেটার জন্মের মধ্যে কোনো দোষ আছে, এই ছেলেটার জন্মের মধ্যে কোনো দোষ আছে। কিভাবে টের পেল? কয় যে হুজুর তো কিভাবে এটা খুঁজবো? দেখো খুঁজে দেখো, খবর নিয়ে দেখো। 22টে ছেলের 21টে ছেলে আইসে এখানে উলামায়ে কিরামকে এহতেরাম করে, সম্মান করে এই কোটের মধ্যে যে বল নিতে সাহস পাই নাই, চাইতেও সাহস পাই না। আমরা তার এজন্য যদি ফিরে যেত, এরপরে বল এমনি তাকে দিয়ে দিতাম, যাও বাবারা বল খেলো। তো 21 জন ফিরে গেল লজ্জাতে, ভয়ে, সম্মান করে তারা বল নিতে আসলো না। আর এইটা ভিতরে লাফ দিয়ে বল নিয়ে গেল, খুঁজে দেখো জন্মের দোষ আছে। কয়েকদিন পর ওই ইমামদের মধ্যে একজন খুঁজে পাইছে, জি হুজুর পাইছি, প্রমাণ পাইছি। কি পাইছো প্রমাণ? কয় যে হুজুর ওই বাচ্চাটার সম্পূর্ণ ডাটা তথ্য সংগ্রহ করছি। ও যখন মোর মাতৃগর্ভে, ওর বাপ আমার কাছে আইছিল মশলা শুনতি। কি মশলা? কয় যে হুজুর পাকা ধানে নসিমন চালানো কি জায়েজ আছে নাকি? জ্ঞান কি হয়েছে? বুই তো আমার দান ও পাক, কিন্তু নসিমন আমি যদি চালাই তাকে ঠিক হবে? তুমি বুঝে দাও কি হবে। আপনার ক্ষেত, আপনি উপর দিয়ে হেলিকপ্টার নিয়ে নামতে পারেন, দক্ষিণ পশ্চিম পূব যে কোনো দিক দিয়ে ঢুকতে পারেন, তল দিয়ে ইন্দুরির মতো খুঁজে যেয়ে উঠতে পারেন, বাংকার বানাইয়ে উপর দিয়ে লাফায় যেয়ে পড়তে পারেন, আপনার ক্ষেত, ঠিক না? কিন্তু ক্ষেত ভরা পাকা ধান, এই পাকা ধান আপনারই ক্ষেত। আপনি যদি বলেন আমার ক্ষেত আমি যা খুশি তাই করবো, পাকা ধানের ভিতরে নসিমন নিয়ে বন বন করে ঘুরে বেড়াচ্ছেন। ছেলেপেলেরা, নিজের ছেলেরা দেখলে বলবে আব্বা পাগল হয়ে গেছে, ধরে ফেলবে। স্থানীয় যে কেউ দেখবে তাকে ধিক্কার দেবে। সে সময় যদি আরে আমার বুঝি আমি যা খুশি তাই করবো, তবুও মানুষের তারে ঠেকাবে, ঠিক না? তো নিসাউকুম হারসুল লাকুম, স্ত্রীরা তোমাদের ক্ষেত, পরিষ্কার কোরআনের আয়াত। নিসাউকুম হারসুল লাকুম, স্ত্রীরা তোমাদের ভুঁই, জমি, ক্ষেত। ফাতু হারসাকুম, তোমার জমির মধ্যে তুমি ঢোকো। আন্না শীতুম, যেভাবে যখন খুশি তখন, যেভাবে যখন খুশি তখন, লাইলা ওয়া নাহারা, দিনে রাতে সকালে সন্ধ্যায়, সামনে পিছে, যে কোনো ভাবে তুমি যাইতে পারো। তবে তাই বলে পাকা ধানে তুমি নসিমন চালাতে পারবা না। নির্দিষ্ট 2টে সময়, যখন মাসিক হয় সেই সময় ব্যবহার করতে পারবা না। বাচ্চা ডেলিভারির পরে যতদিন রক্তক্ষরণ হয়, এটা হলো তাদের পাকা ধানের সময়, এই সময় নসিমন চালাতে পারবা না। তো হুজুর ঘটনা তো ঘটে গেছে, আমার স্ত্রী এবার যে গর্ভধারণ করছে এটা আমার ওই সময়ে অ্যাক্সিডেন্ট, এটা কি জায়েজ আছে নাকি? হুজুর বললেন এখন বাচ্চা তো নষ্ট করা যাবে না, যদি গর্ভধারণ করেই থাকে তাহলে সে গর্ভ রাখতে হবে, বাচ্চা নষ্ট করা যাবে না। তো তুমি আল্লাহর নিষেধাজ্ঞার ভিতরে, আল্লাহ নিষেধাজ্ঞার ভিতরে এই অন্যায় করেছো, এ বাচ্চাটার ভিতরে এরকম একটু বেকামি হতে পারে, কারণ সে ডাইরেক্ট হারামজাদা না, হলো ইনডাইরেক্ট হারামজাদা।
ডাইরেক্ট হারামজাদা না, ইনডাইরেক্ট হারামজাদা। যত বিয়াদব আছে সমস্ত বিয়াদবদের ব্যাপারে আমরা বলতে পারবো না যে তোর জন্মের দোষ আছে, বললি তো আমার মাথা থাকবে না, মুখ ফাটা বেলায় দেবে, তো কাজে এমনি বলতে পারবো না। তবে আমরা বুঝে নিতে পারি যেটা বিয়াদবি করে মুরব্বীদের সাথে, উলামায়ে কেরামের সাথে, ধর্মের সাথে, আলেম উলামার সাথে, দিনদার মানুষের সাথে, মসজিদ মাদ্রাসার সাথে, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে, ধর্মীয় আইনের সাথে যে বিয়াদবি করে তার সম্পর্কে আমাদের কোরআন হাদিসের সিদ্ধান্ত হলো অবশ্যই তার জন্মের ভিতরে দুই প্রকার, ওই ডাইরেক্ট হারামজাদা নইলে ইনডাইরেক্ট হারামজাদা। ডাইরেক্ট হারামজাদা হলো আর এক জায়গাতে ভয় দেওয়া হয়েছে, হলো ডাইরেক্ট হারামজাদা। আর ইনডাইরেক্ট হারামজাদা তার বাপেরই সন্তান, কিন্তু পাহা ধানে নসিমন চালাইছে। তো ওই হুজুর ওই ছেলেটার বাপ আমার কাছে এই ফতোয়া চাইছিল, ওই যে সেই ছেলেটা হুজুরকে বললাম না, ওই ডাইরেক্ট হারামজাদা নইলে কি ইনডাইরেক্ট হারামজাদা, কিছু না কিছু দোষ আছে। সাবধান, তুমি বিয়াদবি করতেছো, খুব দেখাচ্ছে, হেডাম দেখাচ্ছে। আইসে কয় কি দিছি থাপড় দিয়ে চিৎ করে ফেলাই দিছি মসজিদের ইমাম তার ঘুষি দিয়ে দাঁত ফেলাই দিছি। সভাপতি আমার সামনে ওই রকম পৈতিয়ে মইতে আমি বান্দিনি করে জায়গা দাঁত ফেলাই দিছি ঘুষাইয়া। ইন্ডাস্ট্রিজের মালিক আমার থাপ্পড়ের সামনে টিকতে পারে নাকি? এই যে ক্রেডিট ঝাড়ো তুমি, এটা কোনো ভালো লক্ষণ না। বোঝা যাচ্ছে তোমার জন্মের ভিতরে ওই ডাইরেক্ট হারামজাদা আছে, নইলে ইনডাইরেক্ট হারামের গন্ধ আছে, নইলে তুমি এই আচরণ করতে পারো না। কথা বলেন। হেড স্যার আমারে বাঘের মতো ভয় পায়। হেড স্যার তোমারে বাঘের মতো ভয় পায় কেন? দিছিলাম একদিন, দিছিল বলে একদিন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সঙ্গে বদ গওহারাগার কাসায়ে জারি শেখানাত গুলিস্তান, যারা গুলিস্তান পড়ে তারা সাক্ষী দেন। সঙ্গে বদ গওহারাগার কাসায়ে জারি শেখানাত कीमत संगे नयाब जायद जर कम नशाद अगर हुनरमंदे आवाशे जाफाए बिनाद तादले के से नया जारा दो दरहम नशवाद। এদিক স্বর্ণের পেয়ালা, স্বর্ণের পেয়ালা আপনাকে কের বাড়ি আছে নাকি? আইসে গেলি না কয়ে বাড়ি নদীকে মন রয়েছে অন্যদিক। স্বর্ণের পেয়ালা কোনো বাড়ি কি সব বাড়ি থাকে? বড় লোকের বাড়ি একটা স্বর্ণের পেয়ালা আছে, আর আসে স্বর্ণের পেয়ালা আছে বিদায় তাই যে পানি খাইয়ে কে জিয়ানে চিয়ানে ফেলাই তুই তাই তো নাকি? যদি কেউ টের বাজে এটা স্বর্ণের পেয়ালা তালি ও যে কোনো জায়গায় রাখা যায়। ওই তো বছরে একদিন পানি খাইয়ে সিন্ধুকির মধ্যে আটকাইতে হয়। এখন বেশ কিছুদিন পরে স্বর্ণের পেয়ালাটা ভাঙ্গিয়া চিনতে পারছে যে মরিয়ে যাবে, এত এক পেয়ালা কয় ছেলে মেয়েতে নিয়ে মারামারি বাঁধাবে, ওর চাইতে ভেঙ্গে সুরে বিটার বউকে একটু দিয়ে যাই, মাইয়ে গিয়ে একটু দিয়ে যাই। এই স্বর্ণের পেয়ালা উনি নিজেই তো আর ভাঙতে পারবে না, স্বর্ণকারের কাছে নিয়ে ভাঙতে হবে না। স্বর্ণের পেয়ালা কি জিভ বেঁধে ছাটলি ভাঙে? এই কথা কয় না, বুঝতেছেন কিছু? স্বর্ণের পেয়ালা ভাঙতি সেনি আর আতুরি লাগবে না? তো স্বর্ণের পেয়ালা যখন স্বর্ণকারের দোকানে এনেছে লোক বাজারে, আরে জীবন করে শুনছি সোনার পেয়ালা সোনার পেয়ালা, আজকে সেই জমিদার সোনার পেয়ালা নিয়েছে, আজ দেখে যা সবাই সোনার পেয়ালা দেখতেছে, খুব একটু আতিরে দেখতেছে। আর ওই স্বর্ণকারের দোকানে লোহার আতুর, স্বর্ণকারের দোকানে লোহার হাতুড়ি, তার কেজি এলো 90 টাকা। সে লোহার আতুড়ি বানাইছে, ধরেন 100 গ্রাম দিয়ে একটা আতুড়ি বানাইছে। ও তো কাইতে শুয়ে রয়েছে, ও মুসকি মুসকি হাসতেছে আর কয় সোনার পেয়ালা তোমার এত দাম, যাক খালি লোকজন একটু পরে ধুলাই হবে। এবার সোনার পেয়ালারে শ্রেণী লোহার শ্রেণী আর লোহার আতুড়ি দিয়ে বাড়োয়ে কাইটে 4 ভাগ 6 ভাগ করে ফেলাইছে। আর সোনার আতুড়িতে কি কয় যে পাইসোর সামনে আবার চৈতে ডেলা, বক্কারের সামনে আবার আড়িয়ে গরু, কোথায় সোনার পেয়ালা দেখ এখন ধুলাই কারে কয় শেষিয়ে দিলাম। তাহলে এই লোহার আতুর দিয়ে সোনার পেয়ালারে বাইঙ্গে গুঁড়ো গুঁড়ো করিয়ে পায়খানার মধ্যে যদি ফেলায় দেয় তবুও স্বর্ণের বড়ি 2.5 লক্ষ টাকা। আর তুমি লোহার হাতুড়ি স্বর্ণের পেয়ালারে বাইঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলাই দিছো, এর কারণে তোমার দাম 90 টাকাতে 1 টাকাও কেজিতে দাম বাড়বে না। কথা বলেন ঠিক ঠিক না? ছাত্র হওয়ার তুমি নেতা হওয়ার ক্যাডার হও, বড় বড় দামি দামি মানুষে ঘুষিতে চিত করে ফেলাই দাও, হুজুর রে বক্সিং দিয়ে ফেলাই দাও, আর হুজুরির নামে লেহে চিত করে উল্টোই ফেলাই দাও, তাতে তোমার দাম লোহা 90 টাকার চেয়ে 1 টাকাও কেজিতে বাড়বে না। আর যত বড় হুজুরেই মারো, হুজুরে মারিয়ে পায়খানা জেলখানার মধ্যে যদি দাও, আল্লাহর রহমতে তার ভরি 2.5 লক্ষ টাকা।
জজ সাহেবরে মারিয়ে ঘুষিতে ফেলাই দেছো, এর কারণে তোমারে জজ বানাইয়া উনারে চাকরিতে ছুটাই দেবে তা দেবে না। হেড স্যাররে ঘুষিতে চিৎ করে ফেলাই দিছো, এর জন্য তুমি ছাত্ররে হেড স্যার বানাইয়া হেড স্যাররে ছাত্র বানাই দেবে তা না। তোমারে স্কুলের থেকে বহিষ্কার করবে, হেড স্যার তার জায়গায় জায়গায় থাকবে। কথা বলেন ঠিক ঠিক না? মেম্বার তার জায়গায় জায়গায় থাকবে, চেয়ারম্যান তার জায়গায় জায়গায় থাকবে, আরে মুরব্বীর জায়গায় থাকবে। তুই যে একটা জারোর সন্তান হারামজাদা, ওই ডাইরেক্ট হারামজাদা নইলে ইনডাইরেক্ট হারামজাদা, এটা আমরা বুঝতে সক্ষম হয়েছি। ইমাম আবু হানিফা এরকম বড় বড় মানুষকে আল্লাহ তাআলা ইলম দিয়ে এটা কুদরতি কম্পিউটার বানাই দিয়েছে, তারা এভাবে মানুষ বাছাই করে ফেলতেন। इत्तिबा अबू हनीफा की सनद जिंदा में है, शाफी होता है जो घर से निकल जाने के बाद। ইমাম শাফি, সেকেন্ড ইমাম শাফি, সে মাসলা বলে নিজের এলাকায় টিকতেই পারে নাই, হিজরত করে আরেক দেশে চলে যাওয়া লাগছে, এলাকায় থাকতেই পারে নাই। পরীক্ষা, এটা কি পরীক্ষা? যে যেমন স্বর্ণ তার পরীক্ষা তেমন। এরপরে इत्तिबा अबू हनीफा की सनद जिंदा में है, शाफी होता है जो घर से निकल जाने के बाद, उंगलियां जब सल हो जाए मालिकी होता है यो। ইমাম মালিক রহমাতুল্লাহ কিতাব লিখতে 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 হাত এইখান প্যারালাইসিস হয়ে গেছে। কি দরকার ছিল আল্লাহর? সেই আল্লাহরই কোরআন হাদিস লিখতেছে, আল্লাহর কোরআন নবীর হাদিস লেখলো, তাহলে তার জীবন ভরে হাত খান ভালো থাকবে। আমার গহরডাঙ্গার চৌমনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়তে পড়াইতে পড়াইতে কান্নাকাটি করতে করতে জিন্দেগির শেষ দিক যে প্রায় 20 বছর হাদিস পড়াইছে, শেষের দিক চোখের পাওয়ার শেষ, মুখস্থ হাদিস পড়াইতেন। কি ছিল? আল্লাহ কেন উনার এই চোখ দুটো নিয়ে গেলেন? উনি তো অন্যায় করে চোখ নষ্ট করে নাই, উনি তো জীবন ভরে কোরআন হাদিস পড়াইছে, কেন আল্লাহ তার চোখ নিল? আল্লাহকে আমি পরীক্ষা করি, তুমি দেখি অভিযোগ করেন, আল্লাহ আমি তোমার কোরআন হাদিসটা পড়ে থাকলাম, তুমি আর চোখ নীতি জায়গা পাইলি না, আমার চোখ দুটি নিয়ে গেলে এই কও, নাকি তুমি খুশি থাকো? আমার কাছে এক হাফেজ আবু বকর আছে, অন্ধ হাফেজ, ওই ভাঙ্গা বাড়ি, একা একা চলে এসে দাওয়াত দিতি। দাওয়াতের আলোচনা সব শেষ, এরপরে বলতেছে হুজুর পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করবো, আপনার নাম্বারটা একটু দেন। আমি যে কৃষি নিবা, কয় যে কোন মুখস্থ নিবানি? আমি কি কয় তুই মুখস্থ নিবি কতদিন মনে রাখতে পারবি? কয় সারা জীবন। সারা জীবন থাকলে তো হবে। তাই তো এনে সবক পড়ার মতো মুখস্থ না, কোয়ান একবার। সত্যি আমি একবার বলছি আমার নাম্বার, বলার পরে ওরে আমি ভুলবো বলে এরপরে ফাও গল্প করছি ঘন্টা খানিক। শেষে করলাম কত দিয়ে ওকে আমার নাম্বার কত? 01712859380। আমার সে মুখস্থ তার বেশি। আমি যে এইরকম মেধা শক্তি, কয় যে হুজুর দুটো চোখ আল্লাহ নিয়ে গেছে, আব্বা মা সন্তান স্ত্রী কেউকে দেখতে পারিনি, এ দুঃখ থেকেই যায়। তবে চোখ দুটো নিয়ে আল্লাহ আমার এমন একটা ব্রেন দিছে যা শুনি মুখস্থ থাকে, সর্বোপরি আল্লাহর কোরআনটা আমার সিনে ভরে দিয়ে দিছে। হাজার হাজার লক্ষ লক্ষ চোখ আল্লাহর কোরআন দেখে পড়তে পারে না, আমার চোখ দুটো নিয়ে আল্লাহ আমার পেট ভরে কোরআন দিছে। কাজে আমি এতে শুকরিয়া আদায় করি, দুনিয়ার কিছু আমি দেখতে চাই না, কিয়ামতে যেন আমি আল্লাহর কোরআনটাকে দেখে একবার পড়তে পারি। আল্লাহু আকবার। তো দোস্ত, আল্লাহ পাক কাকে কি দিয়ে পরীক্ষা নেয় সেটা আল্লাহরই ব্যাপার। হাত পড়ে গেছে হুজুরির, ওই তো হুজুর মাদ্রাসার টাকা মারছে বলে হাত পড়ে গেছে। উনি কি সুমারে টারে না, সাধ্যতে তলি রাখি, উনি সামান্য একটু ঘুষিয়ে টাকা নাড়াচাড়া করে, একটু সুদ খায়, হালকা পাতলা একটু সুদ খায়, তাতে ওনার হাত পড়ে না। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রেশমি কাপড় পুরুষের জন্য হারাম এই ফতোয়া দিয়ে তৎকালীন বাদশার কাছে এমন নির্যাতিত, উনারে পিটাইয়া, জীবিত পিটাইয়া গায়ের চামড়া ছুলে শহীদ করে দিয়েছে, অথচ মাযহাবের একটা সেরা শ্রেষ্ঠ ইমাম। আল্লাহ পাক পরীক্ষা নিতে পারে। আপনাকে যদি পরীক্ষা দেয়, রোগ ব্যাধি দেয়, তাহলে কি আমি বিচলিত হব নাকি? কথা বলেন। আপনি মনে করবেন যে আল্লাহ আমারে পরীক্ষা নিচ্ছে, আমার পাস করতে হবে, আমার ধৈর্য ধরতে হবে, আমার সবর করতে হবে, কোনো বিচলিত হওয়া যাবে না। সন্তান নিয়ে যাবে, আল্লাহু আকবার, এদিক তাকান, খুব 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 ইম্পর্টেন্ট। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কিসসা শুনেছেন, নদী পার হয়ে উপার গেছে, এর আগের টুক তো গেছেই, একটা বলবো বিদায় সবটুক বলতেছি না। নদী পার হয়ে কদ্দূর যাইয়ে দেখে এক জায়গায় এই যে ফুলাপান কটা আইছে না, ওইরকম কুচো ফুলাপান কতগুলো খেলাধুলা হতেছে। হঠাৎ করে তার মধ্যে সবচাইতে ভালো দেখা যায় একটা সুদর্শন বাচ্চাটা, এর চেহারার ভিতরে নূর টপকায়, ওই ছেলেটারে দৌড়িয়ে ঠ্যাং দৌড়িয়ে ওয়ালের সাথে বাড়ি দিয়ে মাথা ফাটায় মেরে ফেলে দিছে। মুসা আলাইহিস সালাম তো ধৈর্য ধরা মানুষ না, উনি বলতেছেন কতালতা নাফসান বিগাইরি নাফসিন, এই কাজটা কি ভালো করছেন? এই ছেলেটা কি অন্যায় করছে যে খালি খালি তারে মারলেন? কি দরকার ছিল মারা? তো হযরত খিজির আলাইহিস সালাম বলছেন, মিয়া তোমরা তো গুড়াইতেই কইছিলাম ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা,
আমার সাথে তুমি সফর করতে চাচ্ছ, থাকতে পারবা না, এই সময় উল্টো পাল্টা করবো আর তুমি ঘন ঘন জিজ্ঞেস করবা, এত ঘন কথা জব দিতে গেলি সেটা সামনে তোমার কতটা বাইর হয়েছে। তো খিজির মুসা আলাইহিস সালাম কয় ঠিক আছে, আর কব না, যদি ফিরে কিছু কই তাহলে থাকবোই না সাথে। উনি নিজেই কন্ট্যাক্ট করছে, ফিরে যদি এরকম কয় হয়ে যায় আমার, তাহলে আমার সাথে থাকবো না। কত দূর যাইয়া ওদের মেরে টেরে চলে গেছে, কত দূর যাইয়া এক এলাকা ভরে দুইজন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। গ্রামের মানুষকে কাছে খাবার চাইছে, আমাদের ছেলে খাবার দেওয়া যায়, কেউ এক লুকমা খাবার দেয়নি। তো ক্লান্ত শরীরে পেটে ক্ষুধা, দুইজন গাছতলা বসে চিনতে, দোকানপাটও তো এইরকম ছিল না সে সমাজে, কিছু কিনে কেটে খাবে, কি করবে কি খাবে। এর ভিতরে দেখা যায় বিল্ডিং একটা 150 হাত লম্বা, 30 হাত উঁচু, কায় তৈয়ে পড়ে পড়ে বা ফাঁসার অর্ধেক নিয়ে গেছে। তো খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামরা বলতেছে, ভাই বিল্ডিংটা তো পড়ে যাওয়ার মতো, ধরেন দিয়ে আমরা ধাক্কায় সোজা করে ফেলি। মুসা আলাইহিস সালামের তো এই সময় তো মিজাজ গরম হয়ে গেছে, যেই গ্রামের মানুষ ভাব দিল না তাকে দিলাম কেন সোজা হবো, কিন্তু কলি তো আবার সাথে থাকতে দেবে না। তয় ধরেন মন খারাপ, দুইজনে ধাক্কা মারছে, এত বড় বিল্ডিং, এই দুইজনে ধাক্কায় সোজা হয়। আল্লাহ কয় ওমা রমাইতাইস রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, ধাক্কা দিবা তুমি, বুলডোজার শক্তি দেবো আমি, বলেন সুবহানাল্লাহ। দুইজনে ধাক্কায় বিল্ডিং রে সোজা আছে। তারপরে কষ্টখানি কইছে, আগে রে কিদে তো রইছে পেটে, ফিরে দালান ঠেলি কষ্ট হইছে, সে বইছে। আর একদিক ফিরে কয় থাকতে তো পারবোই না, বাপ ভালো না।